হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আমরা জানি আমাদের নতুন রাজনৈতিক সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে আমরা সংক্ষেপে বিএনপি বলে থাকি, তারা নবম পে স্কেলটি কিভাবে বাস্তবায়ন করবে, ধাপে ধাপে 3 ধাপে, সেই 3টি ধাপ আমরা যারা জানতে পেরেছি সেটা 3 ধাপ কেমন হতে পারে তার সকল খুঁটিনাটি বিষয় থাকবে এই ভিডিওতে। আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে আমার ইউটিউব চ্যানেল কিন্তু পে স্কেল রিলেটেড সকল এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজ আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। তাই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি পরবর্তীতে, যেহেতু বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, রাজনৈতিক সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে ইতিবাচক ভঙ্গিতে তাকিয়ে আছেন, আমরা আশা করব প্রায় পে স্কেল রিলেটেড আমরা সকল নিউজ পেতে থাকবো। আপনি যদি পে স্কেল রিলেটেড সকল নিউজ সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে একটু লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ চাইলে সবই সম্ভব। ঈদ উল ফিতরের আগে আমরা যদি নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পাই তাহলে কিন্তু আমাদের ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যাবে। এই জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। আমরা এক্ষুনি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমরা আজকে যে নিউজটি রয়েছে সেটি বিশ্লেষণ দেখব। আপনাদেরকে শেষ অংশে একটু জানিয়ে দিতে চাই যে এই নিউজটি আমি যে নিউজ পোর্টাল থেকে নিয়েছি তার কমেন্ট কিন্তু তার লিঙ্কটি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে নিউজটি সেখান থেকে যে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং নিউজটা নিয়ে আলোচনা করি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা জেনে নিব যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার কথা হয়েছে, যে 3 ধাপে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে চলেছে। নির্বাচিত যে রাজনৈতিক সরকার এসেছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা শর্ট ফর্মে আমরা বিএনপি বলে জানি, তারা সত্যি 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের নিয়ে কি ভাবছে সেটি আমরা জানবো। নিউজের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা নিউজের লিঙ্কটি দেখে নিতে পারবেন। আমি সেই নিউজ থেকে বিশ্লেষণ করেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করছি যে 3 ধাপের বিষয়ে কী কী বলা রয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আর্থিক চাপে রয়েছেন। মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালানোর কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নবম পে স্কেলের তাদের জন্য বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। আপনারা সকলে জানেন যে করোনাকালীন সময়ের পর থেকে, অর্থাৎ 2020 পর থেকে চরম মূল্যস্ফীতি হয়েছে সারা বিশ্বে। প্রায় সকল বিশ্বে দেখা যাবে যে মিনিমাম ওয়েজেস বা সর্বনিম্ন বেতন সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। কারণ আগে যে পরিমাণে অর্থ দিয়ে মানুষ একটা জিনিসপত্র কিনতে পারতো, মূল্যস্ফীতির কারণে সেই জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। সেজন্য তার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে সকল কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা নতুন বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কিন্তু বাংলাদেশই হলো এমন একটি অভাগা দেশ যেখানে সরকারি চাকরিজীবীদের দেখার কেউ নেই। দীর্ঘ 11 বছর ধরে, অর্থাৎ 2015 সালে এসেছিল অষ্টম পে স্কেল। তারপর থেকে দীর্ঘ 11 বছর অতিবাহিত হতে গেল, কিন্তু সরকারি চাকরিজীবীদের দিকে তাকানোর কোনো লোক পাওয়া গেল না। স্বৈরাচার দীর্ঘদিন 17 বছর ধরে আমাদেরকে বিভিন্ন নিপীড়নের মাধ্যম দিয়ে রেখেছে। পরবর্তীতে রাজনৈতিক সরকার চলে গিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার স্বনির্ধারিত হয়ে, যেহেতু নবম পে স্কেলের জন্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে, অবশ্যই তারা এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। কিন্তু তারা শেষ দিকে এসে আমাদের সাথে বেইমানি করলো। তারা শেষ দিকে গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে গেলেও কিন্তু আমরা স্বস্তিতে থাকতে পারতাম যে নবম পে স্কেল আমরা পেতে যাচ্ছি। কিন্তু তারা আমাদেরকে শুধু বলে দিয়ে গেল, তারা বাস্তবায়ন নামক একটি কমিটি জাস্ট গঠন করে দিয়ে গেল, আর অন্য কিছু আগালো না। সেজন্য কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা একটু ক্ষোভের ভিতরে আছি। অর্থ প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক বক্তব্য। আমাদের যে নতুন অর্থ প্রতিমন্ত্রী রয়েছেন তিনি হলেন মোহাম্মদ জুনায়েদ সাকি। তিনি কিন্তু বারবার সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছেন। তিনি সেখানে বক্তব্য রেখেছেন। আশা করব তিনি এখন যেহেতু ক্ষমতার চেয়ারে বসেছেন, আমরা যেরকম সবাইকে বলে এসেছি যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, আমরা মনে করি জুনায়েদ সাকি ভাইয়ের ক্ষেত্রে আমাদের সেটি বলা লাগবে না। তিনি বারবার আমাদের এই বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছেন। তিনি জানেন সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশার কথা। তিনি অবশ্যই নবম পে স্কেলের দিকে সুনজর দিবেন এবং চেষ্টা করবেন নবম পে স্কেলটি যত তাড়াতাড়ি সম্ভব সেটি বাস্তবায়ন করতে। সম্প্রতি সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মোহাম্মদ জুনায়েদ সাকি স্পষ্টভাবে জানান যে সরকারি কর্মচারীরা অবশ্যই নতুন পে স্কেল পাবেন। তিনি কর্মচারী নেতাদের আশ্বস্ত করে বলেন, সরকার বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচনা করছে। তার মানে বোঝা গেল যে ইতিবাচক দিক রয়েছে। এবং আমাদের অর্থ প্রতিমন্ত্রীর মুখ থেকে যেহেতু পে স্কেল বিষয়ক আমরা স্পষ্ট নিউজ শুনতে পারলাম, আমরা আশা করব যে সেটি বাস্তবায়ন হবে। গুরুত্বপূর্ণ বৈঠকের বিবরণ। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়, যেটা আপনাদেরকে আগে ভিডিও বানিয়ে আমি জানিয়েছিলাম যে কর্মচারী নেতারা আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখান থেকে ইতিবাচক কথা শুনে এসেছেন। কেন 3 ধাপে বাস্তবায়ন হবে এটা আমরা জেনে নিব। যেহেতু 3 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে, কেন 3 ধাপে বাস্তবায়ন করা হবে? দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বাজেটের চাপ বিবেচনায় একসঙ্গে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা কঠিন বলে জানানো হয়েছে। তাই সরকার ধাপে ধাপে সুবিধা কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। এতে করে ধীরে ধীরে কর্মচারীদের পূর্ণ সুবিধা পাবেন। তার মানে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে আমরা যেহেতু জানি যে নবম পে স্কেল প্রায় দ্বিগুণ আকারে বেতন বৃদ্ধি হতে যাচ্ছে, যেহেতু এখন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দেওয়ার জন্য 70 থেকে 80 হাজার কোটি টাকার প্রয়োজন হয়। নতুন একটি বেতন কাঠামো যখনই বানানো হবে তখন আবার এক্সট্রা 70 থেকে 80 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই এত বিপুল পরিমাণে অর্থ সরকার যদি রাজস্ব আদায় না বাড়ায় বা কর আদায়ের পরিমাণ যদি না বাড়ায়, তাহলে সরকারের ঋণ করে দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। এজন্যে সরকার চাচ্ছে যে একবারে 70 থেকে 80 হাজার কোটি টাকা না বাড়িয়ে ধাপে ধাপে যদি এটি বাড়ানো যায়, অর্থাৎ প্রথম ধাপে শুধু বেসিক বাড়ানো হলো, দ্বিতীয় ধাপে বাকি সকল সুযোগ সুবিধা বা ভাতা রয়েছে সেগুলো বাড়ানো হলো, এবং তৃতীয় ধাপে গিয়ে দেখতে পেলাম আমরা যে ইনক্রিমেন্ট, তারপরে আরও বাকি যে সকল সুযোগ সুবিধা, শ্রান্তি বিনোদন ভাতা, তারপরে আরও যে সকল এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অ্যাড করা হলো। তাহলে এভাবেই যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা মনে করতে পারি যে অবশ্যই সরকারি চাকরিজীবীরা সেটি মেনে নিবে এবং আমাদের যে নতুন নির্বাচিত সরকার রয়েছে তাদের উপর আর্থিক চাপটি পড়বে না। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি মনে করব যে আমরা সকল সরকারি চাকরিজীবীদের একমত হয়েছি যে আমাদের পে স্কেলটি গ্যাজেট আকারে বাস্তবায়ন করতে হবে। আমাদের যদি সকল সুযোগ সুবিধা একবারে দেওয়া পসিবল নাও হয়, আমরা কিন্তু কোনো কিছু মনে করব না, কিন্তু আমাদেরকে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে, সেটি খুব তাড়াতাড়ি। যদি ঈদের আগে হয় তাহলে তো খুবই ভালো, যদি ঈদের আগে নাও পসিবল হয় তাহলে পরবর্তী ঈদ আসার আগে আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে চাই। প্রধানমন্ত্রীর ইতিবাচক অবস্থান। তারেক রহমান এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে প্রতিমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, ফলে কর্মচারীদের মধ্যে আশাবাদও আরও বাড়ছে। আপনারা সকলে জানেন আমাদের বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন, বর্তমান চেয়ারপারসন রয়েছেন, এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে যে পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করা হবে এবং সরকারি চাকরিজীবীদের অধিকার রক্ষার্থে তিনি কাজ করবেন। আমরা আশা করব আমাদের জনাব তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দিকে সুনজর দিবেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের যে অধিকার ক্ষুণ্ণ করে আসছে সকল রাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল লোক ছিল, তারা সেখান থেকে আমাদের সরকারি চাকরিজীবীদেরকে রেহাই দিয়ে তার নবম পে স্কেলটি বাস্তবায়ন করবেন। পে কমিশনের সুপারিশ জমা। গত 27 জুলাই গঠিত পে কমিশন দীর্ঘ পর্যালোচনা ও বিশ্লেষণের পর চলতি বছর 21 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। এতে করে নতুন বেতন কাঠামো বিভিন্ন প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এটি জানি, একদম শেষ দিকে এসে আমরা জেনে নিব বাকি কিছু আপডেট। সেটি হলো এখনও চূড়ান্ত ঘোষণা নেই। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি যে নবম পে স্কেলটি কখন বাস্তবায়িত বা গেজেট আকারে প্রকাশ হতে পারে। যদিও সুপারিশ জমা হয়েছে, তবে এখনও কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়নি, অর্থাৎ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখনও পে স্কেলের বিষয়ে কোনো স্পষ্ট জায়গায় কিন্তু রাজনৈতিক সরকার বা বিএনপি এখনও যায়নি। তারা বিষয়টিতে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবু আমরা জানি আমাদের মহান আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তিনি যদি চান তাহলে আমরা ঈদের আগে, অর্থাৎ ঈদ উল ফিতরের আগে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পারবো। এর জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। আমরা আশা করব নবম পে স্কেলটি আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে যাচ্ছি। কর্মচারীদের প্রত্যাশা ও মানসিক অবস্থা। লাখো সরকারি কর্মচারী এখন সরকারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। প্রতিদিনই তাদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কবে কার্যকর হবে নবম পে স্কেল, কবে মিলবে কাঙ্ক্ষিত আর্থিক স্বস্তি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের সকলের মনেই কিন্তু এই কোশ্চেন আমাদের এখন দেয়ালে পেট ঠেকে গিয়েছে। বিশেষ করে যে সকল সরকারি চাকরিজীবীদের পরিবারে মাত্র একজন সরকারি চাকরিজীবী এবং তিনি রোজগার করে সংসার চালান, তাদের সংসারে যে কি অবস্থা এবং তাদের যে অর্থনৈতিক কি অবস্থা রয়েছে তারা আমরা সকলেই জানি। বিশেষ করে যারা কোনো ঘুষ দুর্নীতি বাণিজ্যে থাকেন না, তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা। নতুন পে স্কেলটি এখন মাত্র সময়ের দাবি। আশা করব আমাদের যে নতুন বিএনপি সরকার তারা অবশ্যই নবম পে স্কেলটি ঈদের আগে দিয়ে সরকারি চাকরিজীবীদের ঈদের আগে আনন্দটি কয়েকশো গুণে বাড়িয়ে দিবেন। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সম্ভাব্য প্রভাব।
নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনৈতিক চাপ কিছুটা কমবে এবং বাজারের অর্থের প্রভাব বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি হলো স্পষ্ট কথা। সরকারি চাকরিজীবীরা কিন্তু অর্থ পাচারের মতো বাইরে অর্থ পাচার করবে না, তারা দেশেই থাকবে। তাদের কাছে অর্থ আসলে সেই অর্থটি দেশের বাজারে সার্কুলেশন হবে। দেশের বাজারে অর্থের সার্কুলেশন বাড়লে পুরো দেশের আর্থিক প্রবৃদ্ধি বাড়বে, সকল ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে, সেটা কিন্তু দেশের উন্নতিই সাধন হবে। এজন্য আমরা মনে করব আমাদের নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেলটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।